দেশে আজ এই বাংলাদেশে কত কিছু দেখতে পাই। সত্য কথা বলবো তবে রাগ করো না কেহ ভাই। সত্য কথা বলবো তবে রাগ করো না কেহ ভাই। আজ এই বাংলাদেশে বাংলাদেশে কত কিছু দেখতে পাই। সত্য কথা বলবো তবে রাগ করো না কেহ ভাই। সত্য কথা বলবো তবে রাগ করো না কেহ ভাই। মুক্তি যোদ্ধা যুদ্ধ করলো দেশকে ভালোবেসে, ঠিক না? মুক্তি যোদ্ধা যুদ্ধ করলো দেশকে ভালোবেসে, সেই যে দিবস পালন করে হিন্দি গানার নাচে, ঠিক না? বিজয় দিবস কি দিয়ে পালন হয়, উদযাপিত হয়? হিন্দি গান আর ডান্সের মাধ্যমে বিজয় দিবস আমাদের দেশে উদযাপিত হয়। কথা বলেন ঠিক কিনা? মুক্তি যোদ্ধা যুদ্ধ করলো দেশকে ভালোবেসে, সেই যে দিবস পালন করে হিন্দি গানার নাচে। হিন্দি গানে বিজয় দিবস, ওরে হিন্দি গানে বিজয় দিবস, এ কেমন চেতনা ভাই। সত্য কথা বলবো তবে রাগ করো না কেহ ভাই। সত্য কথা বলবো তবে রাগ করো না কেহ ভাই। মা বোনেরা আজকে দেখি পর্দা বিহীন চলে, সমাজটা আজ ধ্বংস করলো হিন্দি সিরিয়ালে, ঠিক না? মা বোনেরা আজকে দেখি পর্দা বিহীন চলে, সমাজটা আজ ধ্বংস করলো হিন্দি সিরিয়ালে। সংসারে আজ ঝগড়া শুরু, ওরে সংসারে ঝগড়া শুরু, সংসারে আজ ঝগড়া শুরু এই সিরিয়ালের জ্বালায়। সত্য কথা বলবো তবে রাগ করো না কেহ ভাই। সত্য কথা বলবো তবে রাগ করো না কেহ ভাই। লজ্জায় মোদের মাথায় আজ নিচু হয়ে আসে, চার সন্তানের জননী আজ ধর্ষিতা এই দেশে, ঠিক না? লজ্জায় মোদের মাথায় আজ নিচু হয়ে আসে, চার সন্তানের জননী আজ ধর্ষিতা এই দেশে। মা বোনেরাও নাই নিরাপদ, মা বোনেরাও নাই নিরাপদ, মা বোনেরাও নাই নিরাপদ স্বাধীন নামকে বাংলায়। সত্য কথা বলবো তবে রাগ করো না কেহ ভাই। সত্য কথা বলবো তবে রাগ করো না কেহ ভাই। আজব এই বাংলাদেশে, আজব এই বাংলাদেশে কত কিছু দেখতে পাই। সত্য কথা বলবো তবে রাগ করো না কেহ ভাই। সত্য কথা বলবো তবে রাগ করো না কেহ ভাই। টাকা থাকলে পদ পদবীর অভাব হয় না, কত মসজিদ কমিটির সভাপতি আজ নামাজ পড়ে না। টাকা থাকলে পদ পদবীর অভাব হয় না, কত মসজিদ কমিটির সভাপতি আজ নামাজ পড়ে না। ওরে মসজিদ ক্ষমতার দাপট, ও মানুষ মসজিদ ক্ষমতার দাপট, কোথায় গেলে শান্তি পাই। সত্য কথা বলবো তবে রাগ করো না কেহ ভাই। সত্য কথা বলবো তবে রাগ করো না কেহ ভাই, ঠিক না? সম্মানিত উপস্থিতি, আমাকে টাইম 9টার দিন খেতে আবার 20 পর্যন্ত দেওয়া হয়েছে। যাই হোক, ছোট্ট করে একটা ঘটনা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি
আপনাদের আমাদের জন্য একটা শিক্ষণীয় ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিব, কারণ দাওয়াতি মেহমান আছেন। আমি যেহেতু এলাকারই জন্য বাড়তি কথা বলা যাবে না। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাব মাওয়াইজ নামক একটা কিতাব রয়েছে তিনার, সেই কিতাবের ভিতরে লিখেছেন দুজন ব্যক্তি একই এলাকায়, এক এলাকার এক প্রান্তে একজন ইমানদার ব্যক্তির বাড়ি, অপর প্রান্তে একজন বেঈমান মানুষের বাড়ি। দুইজনের মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে। এখন দুইজনই মারা যাবে, একই দিনে একই সময়ে মারা যাবে। এখন মারা যাওয়ার আগে মানুষের সবারই একটা মনের আশা থাকে, কি বলেন, থাকে কিনা? এক একজনের এক একটা জিনিস খাওয়ার আশা থাকে, কারো কোনো জিনিস দেখার ইচ্ছা থাকে। এমনিতেও কোনো মানুষ যখন মনুষ্য অবস্থা হয়ে যায় তখন আমরাও বলি, দেখো তো লোকটা মারা যাবে, কি খাইতে চায়, একটু খবর নিয়ে দেখো, আমরা খাওয়াইয়া দেব। মা বাবা যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, ঘরের মধ্যে পড়ে থাকে, খাবার পায় না, ডেকচির মধ্যে পাতিলের মধ্যে চাউল নাই, পাতিলের মধ্যে ভাত নাই, সন্তানেরা ওই মা বাবার খবর করে না, একটুখানিও খেয়াল করে না। কিন্তু যখন এই মা বাবা যখন মৃত্যু সজ্জায় শায়িত হয়ে যায়, সন্তান দৌড়ায় বাজারে যায়, কোথায় দুধ পাওয়া যাবে, কোথায় মধু পাওয়া যাবে। দুধ গরম করে এনে মায়ের মুখের ভিতরে ঢেলে দেয়, আপেল কমলা বাজার থেকে কিনে এনে কেটে কেটে মায়ের মুখের ভিতরে ঢুকায় দেয়, বাবার মুখের ভিতরে ঢুকায় দেয়, আর বলে খা মা, মরণ খাওন খা। ঠিক কিনা? অন্য সময় মা বাবা না খেয়ে থাকে, খবর থাকে না, মা বাবার খবর করে না। মুসলমানেরা, ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর বান্দাদের যখন মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, পরিবারের লোকজনেরা গিয়ে বলতেছে, বাবা তোমার হয়তো সময় খুব একটা নাই, তোমার জীবনের শেষ কি আশা আছে, কি ইচ্ছা আছে বলো, আমরা তোমার কি খাওয়ার ইচ্ছা হয় আমাদেরকে বলো, আমরা তোমাকে খাবার খাওয়াবো। তখন ওই ইমানদার বান্দা বলে, আমার একটু জাইতুনের তেল খাওয়ার ইচ্ছা হয়েছে। ভাই কথা বোঝা যায়? জাইতুনের তেল খাওয়ার ইচ্ছা হয়েছে। ওই জাইতুনের তেলের বোতল ঘরের মধ্যে শোকেজের ভিতরে রাখা আছে। অপরদিকে বেঈমান মানুষ যিনি ছিলেন, যার ঈমান ছিল না, যে লোকটা মুসলমান ছিল না, ওই লোকটারও মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। পরিবারের লোকজনেরা জিজ্ঞাসা করলো, তোমার কি খাওয়ার ইচ্ছা হয়, জীবনের শেষ ইচ্ছাটা তোমার কি? তখন সে বলে, আমার বাজারের মধ্যে সব থেকে বড় মাছ যেটা, সেই মাছ আমার খাওয়ার ইচ্ছা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতা ডাক দিয়েছেন। একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে দিলেন, ও ফেরেশতা তাড়াতাড়ি যাও, অমুক এলাকার মধ্যে যাও। যাবার পর ওই ইমানদারের ঘরের ভিতরে শোকেজের মধ্যে একটা জাইতুনের তেলের বোতল আছে। ওই মুমূর্ষ রোগীটা জাইতুনের তেল খাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছে। আমি আল্লাহ চাচ্ছি না আমার ওই ইমানদার বান্দা জাইতুনের তেলটা খাক, এটা আল্লাহ তাআলা চায় না। এজন্য রব্বুল আলামিন বললেন, যখন তেলের বোতলটা পরিবারের লোকজনেরা নিয়ে ওই মুমূর্ষ রোগীর কাছে আসবে খাওয়ানোর জন্য, ফেরেশতারে তুমি যাও, তুমি তাড়াতাড়ি গিয়ে তার হাত থেকে কাচের বোতলটাকে জমিনের মধ্যে ফেলে দিয়া ভেঙে দিবা, যাতে আমার ইমানদার বান্দা জাইতুনের তেল খাইতে না পারে, না খেয়ে মনের ভিতরে আশাটা অপূর্ণ রেখে যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসে। অপর ফেরেশতাকে ডাক দিয়ে রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতাটা, ওই কাফের বান্দাটা, বেঈমান বান্দাটা, সে বিশাল আকৃতির মাছ খেতে চেয়েছে, যাও তাড়াতাড়ি আমার একটা বিশাল একটা মাছ নিয়ে ওই বেঈমানের বাড়ির পাশে পুকুরের মধ্যে ছেড়ে দাও। মাছটা যখন লাফালাফি ঝাপাঝাপি শুরু করে দেবে, পরিবারের লোকজন দেখে মাছটাকে ধরে নিয়ে এসে আল্লাহ আমার বান্দা ওই বেঈমানকে পরিবারের মানুষেরা খাওয়াইয়া দিবে, যাতে করে কাফেরের মনের কোনো ইচ্ছা দুনিয়াতে অপূর্ণ না থাকে। তার মনের ইচ্ছাটাকে পূরণ করে দিয়ে আমি আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে আসতে চাই। ফেরেশতারা অবাক হয়ে গেলেন, প্রশ্ন করলেন, রব্বুল আলামিন এটা কেমন কথা? আমাদের কোনো ক্রমেই বুঝে আসলো না, আমরা বুঝলাম না। যেই লোকটা সারাটা জিন্দেগি আপনাকে সিজদা দিল, যেই লোকটা সারাটা জিন্দেগি রমজান পাইলে রমজানে ইবাদত করলো, তারাবি আদায় করলো, ঈদুল ফিতরের নামাজ আদায় করলো, মানুষকে দান করলো, সাদাকা করলো, সমস্ত কল্যাণমূলক কাজ সে সমাজের ভিতরে করলো, অথচ ওই লোকটার আশা আপনি আল্লাহ তাআলা অপূর্ণ রেখে বিদায় দিবেন, তার আশা পূরণ করবেন না। আল্লাহ এটা বুঝে আসলো না। আর পক্ষান্তরে কাফের বেঈমানের কোনো আশাই আপনি অপূর্ণ রাখবেন না, এর কারণটা বুঝে আসলো না। তখন রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা
দুনিয়ার জমিনের দিকে। দুই ফেরেশতা দেখা হয়ে গেল, দুইজনের ভিতরে একটু আলাপচারিতা হয়ে গেল। একজন ফেরেশতা আরেকজনকে জিজ্ঞাসা করে, ভাই আল্লাহ তোমাকে কি জন্য পাঠাচ্ছেন, কি দায়িত্বে? বলে আমাকে পাঠাচ্ছেন ওই ইমানদার যেন জাইতুনের তেল খাইতে না পারে, জীবনের শেষ আশাটা ইচ্ছাটাও যাতে তারা পূরণ না হয়, এই জন্য তেলের বোতল ভাঙার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। অপর ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, তোমাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে? বলে বেঈমানকে মাছ খাওয়ানোর জন্য মাছ তার বাড়ির কাছে নিয়ে ফেলে দেওয়ার হুকুম করা হয়েছে। দুজন ফেরেশতা তখন বলতেছেন, এটা কেমন কথা, বুঝলাম না ঘটনাটা। তখন তারা বলে, ঠিক আছে আমরা আল্লাহর কাছে গিয়ে পরে জিজ্ঞাসা করব, এখন চলো আগে গিয়া আমার আল্লাহর হুকুমটাকে আদায় করি, পালন করি। সুবহানাল্লাহ। দুইজন জমিনের ভিতরে চলে আসলেন। আসার পরে তিনারা দুইজনের কাছে চলে গেলেন। ইমানদার ব্যক্তিকে জাইতুনের তেল খাইতে দিলেন না, মাটির মধ্যে ফেলে দিয়ে কাচের বোতলটাকে ভেঙে দিলেন। অপরদিকে ওই কাফের বেঈমানকে মাছ, বিশাল একটা মাছ নিয়ে দিলেন খাওয়ার জন্য। দিয়ে দুজন ফেরেশতা মহান রবের কাছে চলে গেলেন। আল্লাহর কাছে গিয়া বলেন, আল্লাহ আপনার এই হুকুমের কারণটা কি, ভেদটা কি? আপনি একটু আমাদের কাছে এক্সপ্লেইন করেন, আমাদের কাছে ব্যাখ্যা করেন, আমাদেরকে শিক্ষা দেন। রব্বুল আলামিন তখন বলেন, ও আমার ফেরেশতারা শোনো, আমি রব্বুল আলামিনের অনেক হিকমত রয়েছে। আমার হিকমত আছে। এক নাম্বার কারণ হলো, হিকমত হলো আমার কোন ইমানদার বান্দা এই পৃথিবীর বুকে নবী রাসূল ছাড়া আমরা সাধারণ যত মানুষ আছি, বলেন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, আমাদের কোন পাপ গুনাহ বলেন আছে না? না আছে। আমাদের পাপ আছে। রব্বুল আলামিন চায় আর কোন ইমানদার বান্দা, মুমিন বান্দা গুনাহ নিয়ে কবরে যাক, আল্লাহ এটা কখনো চায় না। সুবহানাল্লাহ। আর বেঈমান মানুষ যারা থাকে, কাফের থাকে, মুনাফিক থাকে, তাদের তো ওই মানুষগুলা তো অনেক নেকির কাজ করে, সমাজের মধ্যে সওয়াবের কাজ করে, মানুষের কল্যাণের জন্য কাজ করে। ওই কল্যাণের কাজের তো একটা বিনিময় থাকে, একটা মূল্য থাকে। এজন্য কাফের বেঈমান যারা আছে তারাও মানুষকে দান করে, সাদাকা করে, টাকা পয়সা দিয়ে উপকার করে। ওই উপকার বিনিময় রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে ধনী বানায় দেয়। আল্লাহ তাআলা ওদেরকে বড় বড় পাওয়ারে বসায়, ক্ষমতার চেয়ারে আসীন করে দেয়। আর আখিরাতের জন্য তাদের জন্য থাকে ঘোড়ার আনা, মানে কিছুই থাকে না। কাফের বেঈমান যত নেকির কাজ করে, ভালো কাজ করে, এর বিনিময় দিয়ে আল্লাহ তাদের দুনিয়ার সম্পদ বাড়ায় দেয়, ক্ষমতা দেয়, পাওয়ার দেয়, শেয়ার দেয়, যা দরকার ওদের কাজের বিনিময় আল্লাহ দুনিয়ার বুকে সব দিয়ে দেয়। আর মুমিন বান্দার সব বিনিময় দুনিয়াতে দেয় না, কারণ দুনিয়াতে দিলে আখিরাতে পাওয়া যাবে না। আর মুমিনের আসল সফলতা হলো, সত্যিকার অর্থে মুমিনের সফলতা হলো, দুনিয়াতে কষ্ট হলেও আখিরাতে মুমিনের কোনো কষ্ট থাকবে না। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা শোনো, আমি আমার ওই ইমানদার বান্দাকে জাইতুনের তেল খাইতে দিলাম না, এর একটা কারণ, ছোট্ট একটা কারণ হচ্ছে আমার ওই ইমানদার বান্দারও এখনো কিছু গুনাহ আছে। আমি আল্লাহ চাই এই জাইতুনের তেল না খেয়ে তার মনের ভিতরে যে একটা ইচ্ছা অপূর্ণ থেকে গেল, তার মনের আশাটা পূরণ হলো না, সে যে কষ্ট পাইল, আমি আল্লাহ তাআলা তার এই কষ্টের বিনিময়ে তার জিন্দেগির বাকি গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, মুমিন বান্দা যখন রাস্তাঘাটে চলাফেরা করে, চলতে গিয়ে মুমিন বান্দা যখন হোঁচট খায়, কোন মাটির মধ্যে হোঁচট খায়, পাথর গিট্টির মধ্যে হোঁচট খায়, খোয়ার মধ্যে হোঁচট খায়, অনেক জায়গায় হোঁচট খায়, ব্যথা পায়, পায়ের মধ্যে কাটা বিধে, কাটা ঢুকে যায়। আমার নবী বলেন, কোন উম্মত যখন কাটা বিধে পায়ের মধ্যে, কাটা ঢুকার যে একটা ব্যথা, একটা যে যন্ত্রণা, এই কাটা বিধার যন্ত্রণার কারণেও আমার আল্লাহ তাআলা আমার উম্মতের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা যারা ইমানদার আছি, আমরা যারা মুমিন বান্দা আছি, আমরা হোঁচট খাইলে, কষ্ট পাইলে, বিপদে পড়লে আমাদের হতাশ হওয়া যাবে, হতাশ হওয়া যাবে। কিন্তু আমরা হতাশ হয়ে যাই, আমরা চিন্তা করি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা করি, যাকাত দেই, দান করি, সাদাকা করি, এত উপকার করি, হারাম খাই না, হালাল খাই, সত্য বলি, মিথ্যা কথা বলি না, এত বেছে বেছে বাস বিচার করে চলি, এরপরও
আল্লাহ আমাকেই বিপদ দেয়। কি বলেন, বলি কি বলি না? মরার আল্লাহ বলছে, আল্লাহ খালি মুখে দেখে আর কাকো দেখে না বিপদ দেওয়ার জন্য। কি বলেন, বলি কি বলি না? সম্মানিত উপস্থিতি, আমাদের মনে রাখতে হবে, আপনার যখন ঈমান আছে, আমার যখন ঈমান আছে, তখন বিপদ আসবেই, তখন বিপদ আসবেই। বিপদ আসলে মুসলমান ধৈর্যের পরীক্ষা দিবে। ধৈর্যের পরীক্ষা দেওয়ার মাধ্যমেই মুমিনদের, মুসলমানদের সফলতা আল্লাহ তাআলা নিহিত করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা